বিশ্ব ইজতেমায় যাচ্ছে সবাই ফুলতলা। আল্লাহ আমরা সবাই যাচ্ছি, আমাদেরকে সবাইকে তুমি ইমানে হালাতে রেখো, আমিন। চলেন ইজতেমাতে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। জীবনে একটাই কষ্ট হয়ে গেল, এটা মাছ দিছিল না। আলহামদুলিল্লাহ ভালো হয়ে যান, ভালো হয়ে আসেন। মাছ তো আমাদের লাগবে না ইজতেমায়। মাছ, রুই মাছ, তেলাপিয়া, মৃগেল, সিলভার কাপ, ভালো ভালো মাছ সব 5 কেজি 6 কেজি। ইনশাআল্লাহ আমাদের বাস, আমাদের মাল সামানা সব, আমাদের দুইটা বাস একসাথে যাচ্ছে। যাত্রাবাড়ি সবাই রেডি হচ্ছে। ও ভাই বেডিং গুলো বক্সে দিয়ে আসি সবাই নামে আসি। লোক এসে গেছে, বেডিং বক্সে দিয়ে আসেন। যে বক্সে দেবো ওই বক্সেতে বাইর করে নেবো, আসেন। সবার বেডিং কি ধরবে ভাই? আমার বেডিং ধরবে। টঙ্গী ইজতেমায় যাচ্ছি, পারলে সামনের বছর আপনারা সবাই যাবেন, দোয়া করেন সবাই। সামনের বার রেজন, রাব্বি, ইমন ওরা সবাই যাবে। আমরা দোয়া করি আপনারা সবাই সালামতে ফিরে আসেন। শ্যামপান হাইওয়ে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। এটা আমাদের গাড়ি। বিশ্ব ইজতেমা 2024 তুরাগ নদী। আমরা চলে আসছি ইজতেমার ময়দানে, বাস থেকে নামলাম মাত্র। কাকার চেহারা কি সুন্দর আছে, কাকার চিনতে পারছি। কাকা সব ব্যস্ত মোড়ের কোনায় ক্রস করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ইজতেমা যেন সফল হয় আল্লাহর রহমতে। বিশ্ব ইজতেমা 2024 সফল হোক। আগত ধর্মপ্রাণ মুসলিমদের সুস্বাস্থ্য কামনায় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। বিশ্ব ইজতেমার মাঠ মাশাআল্লাহ অনেক বড়। মাশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ বিশ্ব ইজতেমায় আসছে। নিরাপত্তা বাহিনী, সামনে 3 তলা বিল্ডিং দেখছেন, ওটা হচ্ছে টয়লেট। দেখেন ভিউয়ার, আমরা যেখানে জায়গা দখল করি সেখানে যাচ্ছি। এখানে অনেক ভিড়। খাত্তা নাম্বার 41 নাম্বার আর 1323 হ্যাঁ। আর 41 নম্বর খাত্তা। এই যে আমাদের স্থানে আমরা যাচ্ছি 41 নম্বর খাত্তাতে। এখনো অনেক দূর বাকি। পাটা গেটের সামনে 24 নম্বর বাথরুমের পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত আজ প্রথম দিন। আনুমানিক 20টা দেশ থেকে আমাদের মেহমান আসছে। দ্বিতীয় ইজতেমার আজকে সাদ অনুসারী ইজতেমা সফল হওয়ার বিষয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনারা যারা দেশবাসী তারাও দোয়া করবেন, এবং সবার প্রতি রইল ইসলামিক দিন ও দাওয়াতের দাওয়াত। প্রিয় দেশবাসী ভাই, এটা তুরাগ নদীর পাশে টুঙ্গিতে অবস্থিত বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির দিকে। এখানে অনেক মানুষ আছে, সবাই সবার প্রতি সৌহার্দ্যবোধ, ভালোবাসা, প্রাণবন্তন পরিবেশ। এখানে কোনো অনুরাগ, স্বার্থপরতা এবং কোলাহল মুক্ত একটি পরিবেশ। যেখানে লক্ষ লক্ষ মানুষের সমবেত, সেখানে শুধু সৌহার্দ্যবোধ আর ভালোবাসা। এটা শুধু সম্ভব ইসলামেরই জন্য, অন্য সেক্টরে নয়। যেখানে 5টা মানুষ এক জায়গায় হইলে সেখানে কোলাহল এবং বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সো দ্যাট ইসলাম কতটা শান্তিপূর্ণ এখানে তার একাংশ প্রমাণ পাওয়া যায়। এই বিশ্ব ইজতেমাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, বিভিন্ন জেলার থেকে মানুষ আসছে। তারপরেও এখানে শান্তি আর শান্তি, কারোর সাথে কারোর মনোমালিন্য নাই, কারোর সাথে কারোর কষ্ট দেওয়ার নাই। এখানে শুধু শান্তি আর শান্তি। ইটস জাস্ট সো বিউটিফুল।
আপনারা হয়তোবা না আসলে বুঝতে পারবেন না পরিবেশটা কত শান্তিপূর্ণ এবং কত রহমতপূর্ণ, যেখানে মানুষ 10 থেকে 20 লাখের মতো মানুষ একসাথে জামাত আদায় করে, যেখানে একসাথে মানুষ অজু করে, যেখানে একসাথে মানুষ তার প্রয়োজনীয় কাজগুলো সারে। তারপরেও কোনো মানুষের কোলাহল নাই, কোলাহল মুক্ত একটা পরিবেশ। সবাই সবাইকে সহযোগিতা করার জন্য চেষ্টা করে। এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সেক্টরের মানুষ আছে সহযোগিতা করার জন্য, কিন্তু আইন শৃঙ্খলার মানুষগুলো শুধু বসেই থাকে, কারণ সাহায্য করতে হয় না, শুধু একটাই কারণ শুধু এখানে ইসলাম আর ইসলাম, ইসলামের শান্তিগুলো এতই প্রাণবন্ধন। এতক্ষণ যে কথা বলছিল এই সেই মোশাররফ ভাই, ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত দেশবাসীকে জানাই ইসলামের শুভেচ্ছা। পুলিশ কন্ট্রোল রুম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। হাজার হাজার মানুষ ঢুকতেছে। পাড়া শোরুম, বিশ্ব ইজতেমার পাশে 60% অফ। ইজতেমা এসে কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। এই মুশাররফ ভাই আছে আমাদের, কিছু বলেন। অতিরিক্ত ফরমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উদ্ভাসিত, লক্ষ লক্ষ জনতার সাথে জুম্মার নামাজ আদায় করতে পারছি। আল্লাহর দরবারে লাখো লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। এটা আমার জীবনে পরম সৌভাগ্য বলে আমি মনে করি। আগামী ইজতেমার জুম্মা আমি পাবো কিনা জানি না, কিন্তু আজ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ব্লগ চলতেছে, আপনারা আসবেন এখানে। আসলে যে আসছে সে বুঝছে এই জায়গাটা কেমন, ঠিক আছে? এখানে না আসলে বোঝা যাবে না। এটা মানে দিনের একটা মাঠ, যে এত লোকের একটা জমায়েত এখানে হয়, এটা আসলে আপনাদের আসতে হবে, ঠিক আছে? আর আসলে দিলটাকে নরম করতে হবে। এখানে আসলে আপনাদের দিল এমনি নরম হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আসার চেষ্টা করবেন। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সবাই, রঘু দাদা, জিসান ভাইয়া, ভাইয়া তো ঘুম, এই যে আমাদের বড় ভাই আসতে তাকাও, রাতুল ভাইয়া, সাব্বির ভাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এরা। আমরা একটু পরে খাবো। অনেক লোক, কয়েক কোটি লোক, এই কোটি বলতেছি লাখ লোক আছে এখানে। ওই যে ওটা টয়লেট, ওই যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টয়লেট। এখন বলবে আব্দুল্লাহ আল মামুন সাহেব। আমার কিছু বলার নেই। এই যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবো। শাকিল ভাই, তারপরে আবিদ। কেউ নজর দিয়ে না। খাওয়া দাওয়া শেষ করি, পরে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা টঙ্গী তুরাগ নদীর পাড় বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে এসেছি। সেখানে আমরা বিগত বৃহস্পতিবারে এসে আজকের কি বার? শনিবার। আজকে শনিবার পার করতেছি। আজকের আমাদের আয়ত্তে পড়ছে বাজার করে, তাদেরকে খেদমতের জন্য আমরা বাজার করতে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে গাজী মেহেদি হাসান, আমার ভাই তানভীর মোল্লা আছেন, আমাদের ভাই এনায়েত হোসেন কালু ভাই আছে, আমার ভাই ক্যামেরা সহযোগিতা দিয়েছে। ভাই ক্যামেরাটা একটু ঘুরায় আপনাকে একটু দেখাই দেন। আমার ভাই, আমরা সবাই মিলে খেদমতের জন্য আমরা যাচ্ছি বাজারে। আমাদের মেহেদি সাহেব কিছু বলবে। আসসালামু আলাইকুম। আমরা আসছি বিশ্ব ইজতেমায় আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য। ভাই আমরা তো সাংবাদিক, বুঝছেন? এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা এই বিশ্ব ইজতেমায় আসতে পারিনি এই বছর, আগামীতে আমরা সবাই আসার চেষ্টা করব। আমরা যাতে আগামীতে সবাই বিশ্ব ইজতেমায় শরীক হতে পারি, সেই দোয়া এবং সেই থাকলো। আমাদের কাকা কিছু বলবেন ইজতেমা সম্পর্কে? আসসালামু আলাইকুম। আমাদের এই বিশ্ব ইজতেমা সমস্ত মুসলিম জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সমস্ত মানুষ যেন আমরা দিন ও দিনের পথে চলতে পারি, এজন্য সকল মুসলমান, মুমিন মুসলমান আমরা একত্রিত হয়ে কিভাবে আমাদের দিন প্রসারিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন নিয়ে সে কি করেছিল, এই দিনের কাজ আমরা যেন প্রসারিত করতে পারি। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মুরব্বী আছে আরেকজন কথা কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দিনের কাজের জন্য আসছি। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে, আমরা যেন দিনের কাজের জন্য প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের আমির সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আমির সাহেব কিছু বলবেন? আসসালামু আলাইকুম।
আসলে এই যে বিশ্ব ইজতেমা, এটা 100 বছরের পুরনো এই ইজতেমা। এখানে আপনার সমস্ত লক্ষ মুসল্লিরা এখানে আসতেছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। তো দিন আসলে সমস্ত পৃথিবীর মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হয়, এজন্য এই দিনের মেহনতের জন্যই এখানে সবাই একত্রিত হয়েছে। তো আসলে এই দিনের মূল মাকসাদ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিভাবে আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই তারা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে এবং দিনের উপরে উঠতে পারে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার উপরে চলতে পারে, এক মানার বলে যোগ্যতা অর্জন করার জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। ঠিক, এবং কি সারা ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ডের থেকে প্রায় 100 দেশ, কম বেশি দেশ থেকে লোকরা এখানে একত্রিত হয়েছে একমাত্র এই দিনের মেহনতের কাজ শেখার জন্য। আর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটা দেশের মধ্যে আপনার এখানে আসছে দিনের মেহনত শেখার জন্য আসে। আজকে আমাদের আসলে এই বাংলাদেশের মধ্যে থাইকেও আমরা হয়তো সর্বোচ্চ কত এই 3 দিনে সর্বোচ্চ 1000-1100 টাকার মতো খরচ হয়েছে। তো বাকি দেখেন এখানে যারা 100 থেকে কম বেশি দেশ লোকরা আসছে তারা লক্ষ টাকা খরচ করে আসছে। তারা বুঝতেছে যে আসলে দিন কতটুকু দরকার। এজন্য আমাদের সবাইরই আসলে দিনের মেহনতের কাজ শেখার দরকার এবং সমস্ত পৃথিবী, কারণ আমরা আলমী নবীর আলমী উম্মত। আমাদের নবী এরকম সমস্ত জাহানের জন্য আসছে। পূর্বেকার সমস্ত নবীরা এরকম গোত্রের মধ্যে আসতো, বলে একটা কওমের জন্য আসছে, আর আমাদের নবী সারা জাহানের জন্য আসছে, যার কারণে দিনের মেহনতটা সমস্ত আমাদের জিম্মাদারি। এজন্য আমরা তামাম পৃথিবীতে এই মেহনত নিয়ে ছড়ায় যাব ইনশাল্লাহ। আপনাদের সবাইরই দাওয়াত। আর আসলে একটা রাস্তাই আছে যেখানে আজকে অনেক খারাপ মানুষরাও এই দিনের মেহনতের কাজের মধ্যে লাগার কারণে আজকে ভালো রাস্তা পেয়ে গেছে। এই রাস্তাটা ষড়যন্ত্র চলতেছে। তো আপনারা আসলে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মধ্যে আপনার বিভিন্ন রকমের কথা আসবে, আপনারা এগুলা না দেখা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আল্লাহর হুকুম মানা, রসুলের সুন্নত তরিকার উপরে চলার জন্য একমাত্র এই রাস্তা হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতের মধ্যে আপনারা সবাইকে যেন বলে অংশীদার হবেন এবং কি আপনার যে জিম্মাদারি আল্লাহ তাআলা দিছে এই জিম্মাদারির হক আদায় করার জন্য এই মেহনতের কোনো বিকল্প নেই। এজন্য আমরা সবাই এই মেহনতের কাজের সাথে জুড়বো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর এখনো মজমা আপনার আজকেও আছে, কালকে দোয়া হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইরে দাওয়াত রইল, আপনারা সবাই চলে আসবেন। আসলে বাংলাদেশের সমস্ত যে কোনো প্রান্ত থেকেই কিন্তু ঢাকা শহরে আসা সহজ। তো আপনাদের সবাইরে দাওয়াত রইল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। IUBAT ইউনিভার্সিটির পাশে বিশ্ব ইজতেমার ক্যান্সার হাসপাতাল আছে ওই সাইডে, ক্যান্সার হাসপাতাল বাংলাদেশ এটাই মাত্র ক্যান্সার হাসপাতাল এই যে ঢাকায় টুঙ্গির অবস্থিত। আমরা তার পাশ দিয়ে বাজারে যাচ্ছি খেদমতের সাথে। আমাকে আমির সাহেব, মাসুদ ভাই, এই যে মাসুদ ভাই আপনি। খেদমতের জন্য আসি আমি, মাসুদ খন্দকার সহ তানভীর মোল্লা, মেহেদি গাজী, আমাদের কালু ভাই, সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে খেদমত করতে পারি, লবণটা যেন ঠিকঠাক হয়, খাবারে যেন স্বাদ আসে, গুণে গুণান্বিত হয়, সেই রহমত যেন দান হয়। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কদমা কত করে কেজি? গাজা কত করে? গজা 200 টাকা গজা। ক্যামেরা ঠুক 340। পাতাকপিতেও দেখেন কি অবস্থা, রোডঘাট পুরো পাতাকপি হয়ে গেছে। সবাই বাজার করতে আসছে ইজতেমার মাঠ থেকে। এই যে কাঁচা বাজারে ঢুকে গেছি আমরা, এখন মুরগি কেনার উদ্দেশ্যে যাচ্ছি। বাংলাদেশের অন্যতম একটা বড় কাঁচা বাজার টুঙ্গি কাঁচা বাজার, এখানে সব পাইকারি মাল বিক্রি হয়। আমরা সেখানে যাচ্ছি আমাদের ইজতেমার বাজার করতে। এখন যাচ্ছি আমরা মুরগি কিনতে। এই যে আমার ভাই ফয়সাল ভাইয়ের সাথে কথা বলেন। এখন কথা বললো আমাদের মেহেদি ভাই, সামনে যাচ্ছে তানভীর ভাই। হ্যাঁ ভালো। অস্ট্রেলিয়ান জার্সি 10 নম্বর, পুঁটি মাছ, তেলাপিয়া মাছ আর সরপুটি। কত করে কেজি? বেসিন করে দে। 8টা নিচ্ছে মুরগি, লেয়ার মুরগি 8টা, তা 50-60 জন তো হবে। লোক কেজি আছে 290 টাকা কেজি। এই দোকানে অনেক কম আছে, সামনে 300 টাকা 310 টাকা কেজি দেখেছি, কারণ এখান থেকে আড়তের ভিতরে চলে আসি আমরা। আসসালামু আলাইকুম। আমরা এসছি ফুলতলা বাজার খুলনা থেকে। আমাদের ইজতেমার মাঠে আমরা আজকে খেদমতের দায়িত্ব পেয়েছি।
আমাদের সাথে আছেন মোহাম্মদ মেহেদি হাসান গাজী, মোহাম্মদ মাসুদ খন্দকার, তানভীর মোল্লা এবং ফয়সাল ভাই। আমরা এসেছি মুরগির দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির দাম প্রচুর পরিমাণে বেশি। তবে একটা দোকান পেয়েছে যে বরিশাল পোল্ট্রি অ্যান্ড সেল সেন্টার, এখানে মুরগির দাম দেখতে পাচ্ছি অন্যান্য দোকানের তুলনায় কম আছে। আমরা সেখান থেকে 8টি মুরগি নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের সাথে আসা মুসল্লিদের সঠিকভাবে খেদমত করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আমাদের তানভীর ভাই, আমাদের সবার জন্য দোয়া করবেন, সঠিকভাবে খেদমতটা যেন করতে পারি। আর সামনের বার 2025 সালে আপনারা সবাই যেন আসতে পারেন, আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ সবার আসার তৌফিক দান করুক। কামারপাড়া, নতুন বাজার, তুরাগ, ঢাকা 1230, 17 টাকা 15 কেজি ওয়েট হয়েছে। পোল্ট্রি দিয়ে দিও না ভাই, লেয়ার মুরগি নিছি আমরা। ভাই আমরা 8টা মুরগি নিছি, 16 কেজির মতো হয়েছে, 4500 টাকা দাম হয়েছে। আমাদের আরো বাজার করতে হবে, কেবল মুরগি কিনলাম, আরো চিংড়ি মাছ কিনতে হবে, সবজি করতে হবে, অনেক প্যারা। হ্যাঁ, 25 বছর ধরে ব্যবসা করি ইনশাল্লাহ। ইস্তেমার মাঠে এই যে আমি সবকে কাছে বেশি আর কি। ইস্তেমা এলে আমাদের মোটামুটি 2 বছর আমাকে বন্ধ আছিল। না না, ওইটা চিনি না, আমাকে এনের খবর আমরা জানি আর কি। ইলিয়াস মেম্বারে তো সবাই চেনে। হ্যাঁ, প্রধানমন্ত্রী পর্যন্ত তার চলাচল বিরাট ব্যাপার না? চিনে পারেনি কত ইজি ভাবে মুরগি চলতেছে। আমার নাম মোহাম্মদ শফিক। কতদিন ধরে এই কাজ করে দেখি আমরা? আপনি কতদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত? ভাইয়ের দোকান দীর্ঘ 2 দিন ধরে আসছি। ভাই বলছে দেখে আইসা আমাদের দোকান আছে মেলগেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তার সঙ্গে কথা বলার জন্য। এই যে কত মেহনত করতেছে আমাদের মেহেদি ভাই, তানভীর ভাই, আল্লাহ তাদের কবুল করুক। আমাদের মধ্যে আছেন আয়াতুল্লাহ খামেনি, আমি আয়াতুল্লাহ খামেনি এবং আমার এই যে ভাই শাহিদুল খামেনি আমার সাইডে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইস্তেমার যারা এসেছে আমাদের সাথে, আমরা যদি তাদের সঠিকভাবে খেদমত করতে পারি সেই দোয়া করবেন। ডিম পাওয়া গেছে, ডিম পালাম, আল্লাহ নিয়ামত, গোয়া থেকে ডিম বের হয়েছে, ডিম পেয়েছি, ডিম পাওয়া গেছে। আমরা আশাবাদী আরো ডিম পাওয়া যাবে, বোঝা যাচ্ছে যে বাইর করে এলাম। এই যে আরো একটা ডিম পাওয়া গেছে, আরো একটা ডিম পাওয়া যাচ্ছে। এই যে বাইর করতেছে ডিম, দেখেন আপনারা। যাক, আরো একটা ডিম মিলে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা ডিম পাইছি। দেখি আরো কয়েকটা মুরগি চলতে বাকি আছে, আর পাওয়া যায় কিনা। মানে কি, হ্যাঁ, এই যে বলতেছে সে যে এটার ভিতরে ডিম পাওয়া যাবে, দেখি তার কথা কি হয়। কিন্তু আমরা আশাবাদী যে মনে হয় 100% এর ভিতরে 90% হ্যাঁ এর ভিতরে ডিম আছে। আছে, যাক, তাহলে সে বলেছে ডিম আছে যখন, দেখি এখন সে চলতেছে কি দেখা যায়। একটু কম কাটেন ভাই, রাইখে দিয়েন না, 10-এর মাল। হ্যাঁ, ভাইয়ের কথা ঠিক হয়েছে। এই যে আমরা আরো একটা ডিম পাওয়া গেছে, এই আরো 3টে ডিম পেলাম। ওই ভাই একটা, ওইটা আলাদা ভাই, ওই একটা আলাদা। আমাকে কিন্তু আলাদা, আমার 5টা নিছিলাম, এখন আর না না, মানে
না পিস করে নিতে হবে, পিস করে দেবে না। ওই ছেলেটা ভালো কাটতেছে। আমরা কোনটা কোনটা পা সব দিয়ে দিবা, পা দিয়ে না মাথা দাও খালি, আসুন না মাথা তুমি রাখে দাও, 8টা মাথা গুনে দাও, ফটোকপি করে 9টা বানাই দাও। নেন ভাই, পা নেন। পাঁচ জনে আমাকে টাকা কম রাখবে না ভাই? হ্যাঁ, 5 জনে টাকা কম রাখা উচিত। ওই কাকার দ্বারা চলো। আচ্ছা আমরা পানি কাকা, আমরা তো 8টা মুরগি নিছি, ঠিক আছে? তা 8টা মুরগির একটাও পা নিনি, তা সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট হবে না? না পাও তো এটা এরা ভালো দিয়ে দেয়, আমরাও মাইসের এটা দিয়ে দেয়। পাও দিয়ে আমরা কি করুম, পাও অনেস্তেমার গেলা চলেনি। এটি আরো ওই যে চামড়া চুমড়া আছে, এটি টাকা দিয়ে ভালাইতে হয় উল্টা আমাকে। এটি 1000 টাকা দিয়ে চামড়া ভালাইতে হয়। 3 দিনে 1000 টাকা দিছি, আগে 3 দিনে। ঠিক আছে কাকা, কাঁচা বাজার করা হবে, মুরগি কেনা শেষ। আমরা এখন গলদা চিংড়ি কিনবো। এই যে আমাদের সাথী ভাইরা দেখেন, আর পেঁপে মুরগির মধ্যে পেঁপে দিলে ভালো হবে, সিদ্ধ হবে না ভালো। আর পেঁপে দিতে পেঁপে অথবা লাউ দেওয়া যায় ভাই। তরকারিটা মানুষের একটু বেশি লাগে। আসসালামু আলাইকুম। আমরা টঙ্গী বিশ্ব ইজতেমার বাজার করার জন্য এসেছিলাম। সেখানে আমাদের নোয়াপাড়ার একটা লোক পেয়েছি। যদি আমাদের বাড়ি খুলনা ফুলতলা, আমাদের পাশের বাড়ির লোক, সে আমার কণ্ঠ শুনে বললো ভাই বাড়ি কোথায়। যদি আমি ভাই পেয়ে গিয়েছিলাম যে কি না কি আল্লাহই জানে, তা দেখি না আসে আমাদের এলাকার ভাই। ভাই কিছু কথা বলেন। কি বলবো, বাজার করতে যাক, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করেন সবার জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। ওই যে আমির সাহেব বলেছে মটরশুঁটি নিতে। 1 কেজি দেন, 1 কেজি। আমরা ইস্তেমার জন্য আসছি বলে আমাদেরকে দিচ্ছে, আর না হলে উনারা খুচরো বিক্রি করে না। আমরা আধা কেজি নিচ্ছি, তাও দিচ্ছে আমাকে। আমির সাহেব আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। এই কাঁচা বাজারে এই লোকগুলো খুব সহৃদয়বান, যারা টঙ্গী বিশ্ব ইস্তেমার জন্য এসেছে তারা খুব সহৃদয়তা দেখাচ্ছে। সবাই আসবেন এখানে। ভাই এই কাঁচা বাজারের নাম কি ভাই? তুরাগ সুপার মার্কেট। সবাই আসবেন, এখান থেকে আসলে আপনারা বাজার করে সাশ্রয় হবে, সবাই সম্মান পাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি মেসার্স তাজমিন ও জিলানি ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ লিটন মৃধা। এখানে যাবতীয় কাঁচা ও পাকা মালের পাইকারি আড়ত এবং কমিশন এজেন্ট। এখানে সবাই পাইকারি মালই বিক্রি করে, পাল্লা বলে আর কি, 5 কেজিতে পাল্লা। পাল্লার নিচে এনারা বিক্রি করেন না, পাইকারি বাজার। কিন্তু আমাদের এই ভাই, আমরা বললাম যে আমাদের 1 কেজি মাল লাগবে, আমরা ইস্তেমা আসছি। উনি খুব সহৃদয়বান, উনি আমাদেরকে 1 কেজি করে মালও দিছে, আধা কেজি মালও দিছে। আমরা আধা কেজি মটরশুঁটি কিনছি। তারপর এখানে আছে পেঁপে। পেঁপে নিতে হবে লম্বাটা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পেঁপে। দুই কেজি দিল, উঠো 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 উঠো, 2 কেজি। আল্লাহ করে 30 টাকা কেজি। এই যে আমাদের আমির সাহেব মাঝখানেটা গিয়েছিলাম। এখানে কি সুপার মার্কেট বললো, ওখানে মানুষজন খুব সহৃদয়বান। তারা ইস্তেমার জন্য বাজারে যারা গিয়েছে তাদেরকে খুব সম্মান দেখিয়েছে এবং কম দাম নিচ্ছে। যারা বাজার করবেন এখানে আসবেন, এবং সব অর্গানিক ফুড এখানে পাওয়া যায়, খুব সতেজ তাজা মাল। আপনারা কথা বলেন। আমাদের আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের ভাই মাসুদ খন্দকার। উনি বর্তমানে সব বাজারঘাট করলেন। দেখতে পাচ্ছেন আমাদের হাতে বাজার। আমাদের এই যে ইনায়েত মোল্লা, ওনার হাতেও বাজার। আমার বন্ধু মেহেদি হাসান গাজী, তার হাতে একটি কুমড়ো দেখতে পাচ্ছেন। এখানে সব মালের দাম তুলনামূলকভাবে অনেক কম। আপনারা যারা বাজার করতে আসবেন, এই টঙ্গী কাঁচামাল আড়তে চলে আসবেন। এখানে মাল অনেক সস্তা দামে আপনারা পাবেন ইনশাল্লাহ। তুরাগ নদীর পাশে ইস্তেমার মাঠ। মেইন স্টেজ এখানে বিশ্ব ইজতেমার আজকে শেষ দিন, প্রায় আগামীকাল আখেরি মুনাজাত। আজকে লক্ষ লক্ষ মানুষ ঢুকতেছে।
Bismillahirrahmanirrahim. Have a nice day. This day is third day. So beautiful place. This season is very beautiful. So man is the always be pleased. That moment it's so beautiful. I like it. এই যে একটু চা খাইতে গেছিলাম। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার জন্য দোয়া করবেন। যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বের হইতে পারি। ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। বিশেষ সাবলক ইনশাআল্লাহ আগামীতে আবার আসতে পারি, সবাই দোয়া করে আপনারা। হ্যাঁ আচ্ছা, খোদা হাফেজ। Fikira Choli, inshallah. Let's the moment so beautiful, bro. I like it. This place so peaceful, man. Peaceful place, peaceful area. Everything is a cool down place. Bishwa Istama 2024 সফল হোক, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথে আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক, হেদায়েত দান করুক, সবাইকে 3 জিল্লা দেওয়ার তৌফিক দান করুক, মুসলিম উম্মাকে এক করুক, সারা বিশ্বে মুসলিম শাসন করুক। আমি আর ফয়সাল একদিন ইনশাআল্লাহ নিজামুদ্দিন মার্কাজে যাব এবং বিশ্ব সফরে বেরোবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিন আমিন। ফয়সাল ভাগিনা কিছু একটা বলো। আমরা আসছি বিশ্ব ইজতেমা, এখন বিশ্ব ইজতেমা তো যেমন তেমন আমরা ঘুরে বেড়াচ্ছি বেশি, ঠিক আছে না? লাস্টের দিন একটু দেখা দেখি। হ্যাঁ এটাই, আসবেন আপনারা সবাই, ঠিক আছে? এখানে আসলে শিখার জানার বহুত কিছু আছে, ঠিক আছে? দিলকে নরম করতে হলে এখানে আসতে হবে। Not only Birodor, it's the practitioner place. So everything need is this place is practitioner whole Islam. হযরত মুশাররফ বিন কালাম। এই যে 2 মামু, এই 1 মামু, এই 1 মামু, 2 মামুর পাল্লায় পড়ছি, জীবন আমার তেজপাত। এই যে মরিয়মের জন্য হিজাব অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাবা কি দেখতেছেন? আমি অ্যাডাল্ট পারসনের জন্য হিজাব দেখতেছি, এখন আল্লাহ ভরসা। মামির জন্য কি? নানির জন্য? কার জন্য? এটা পারসন হিসাবে সাইলেন্ট থাকুক। বোরকার মার্কেটে ঘুরছি, এখানে প্রচুর বোরকা আছে। আমরা গতকাল একটা মার্কেটে এখানে আসছিলাম, সেই দোকানটা বন্ধ। সেই দোকানটা অনেক ভালো ছিল, 7 পর্দার সম্ভবত হিজাব দেখছিল মামা, কিন্তু সেটা পাওয়া যায়নি। সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বোরকা আছে এখানে। সিঁড়ির তলে বিড়ির দোকান থাকার কথা, কিন্তু সিঁড়ির তলে বোরকার দোকান দিছে ভাই, অনেক সুন্দর মাশাআল্লাহ। হিউজ কালেকশন আছে এখানে। সব দুবাই বোরকা, বাংলাদেশি বোরকা আছে, সব জায়গায় আছে। একটু বলেন এই যে এগুলো কি? মেকআপ ভাই। মেকআপ? হ্যাঁ, সুন্দর, এর পদ্ম লাগে ভালো চলে। প্রাইস? এটা ভাই 120 টাকা। আর এই যে এগুলো কি বলে? এইগুলো আমি মেকআপ কাচ্চারা, এটাও 120 টাকা ভাই। বোরকা হ্যাঁ 1200। এটা বাংলাদেশি বোরকা ভাই, এটা প্রিন্টের কাপড়। কত করে? এটা 1200 টাকা ভাই, এটাও সেম। হ্যাঁ এই যে এটা তো অনেক সুন্দর লাগতেছে এই বোরকাটা। কোনটা? লুটটা। এটা প্রাইস কত? এটা ভাই নিতে 1300 টাকা পড়বে। স্পাইস। আর এই যে এটা? এটা 2000 টাকা। এটা আলাদা কোটি গর্জিয়াস। কি স্টাইল? এটা এজাস কোটি, কুচুলা মাল। এটা ভাই 1400 টাকা। এটা ভাই 1500 টাকা। এটা আলাদা গুটি। আলাদা গুটি? মানে গুটি কোনটাকে বলে ভাই? হ্যাঁ গুটি ভাই আর একটা আলাদা 2 পার্ট। এটা ভাই এটা ভাই 1300। নাহিদ ভাই। হ্যাঁ ভাই। আপনার বাসা কোন জায়গা? ভাই বাসা না বলা। হ্যাঁ এখানে ফ্যামিলি শপ। আপনি বিয়ে করেছেন? না বিয়ে করবো কেন ভাই? ওই যে আঙ্গুর বড় দোকান ভাই, মাওয়াদা বুরকা হাউস। এই যে ওই যে ভাইয়ের না ওটা গেছিলেন, মাওয়াদা বুরকা হাউস ভাই। এই যে আপনাদের না? হ্যাঁ এটা তো অনেক কালেকশন ছিল এখানে। হিউজ ফয়সাল ইনফো 24। এই যে ভাই এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। লোকেশনটা বলেন তো ভাই। মা বাবার দোয়া বোরকা হাউস, টঙ্গী বাজার, গাজীপুর, প্রগতি দোতলা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। এটা কি বোরকা বলে ভাই? এই বোরকা তো কোনোদিন দেখিনি ভাই। ফ্রি সাইজ, সবাই পড়তে পারবে? এটা 5 টাকা। আমি বলতেছি এই যেগুলো পদ্মা কাপ্তান না, কাপ্তান পদ্মা নিতে হবে যেটা আচ্ছা বাদুড়ের মতো মনে করেন উড়ে বেড়াবে। পদ্মা করা কি বোরকা আছে ভালো? মানে পাঞ্জাবি কাটেন দেন আর উপরে পট্টা নিয়ে নেবেন, বুঝতে পারছেন? শার্ট পাটটা আলাদা নিয়ে নিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের কি বোরকা কালো দিব ভাই? হ্যাঁ কালো দেন, আর সেটা হচ্ছে একদম সিম্পল ভালো মানসম্মত জিনিস। স্টোন নিয়ে নামে ফয়সাল বানান কি? হ্যাঁ তার তো আপনার বানানি ভুল। এটা একদম পর্দার জন্য বেস্ট। আপনি আলাদা কিছু কিনতে হবে। আর একটা আছে দেখেন, এইভাবে না, আর একটু মানে এই দিকটা একই কাটবে। এটা তো এখন এইদিকে যে এরকম হয়ে গেছে। আপনি কি যে এখান থেকে একরকম চাচ্ছেন, যে বুকের শেপটা সমান চাচ্ছেন, তাহলে হালকা কাজ করা হবে কালোর ভিতরে। দেখেন তো
এই জাতীয় নিতে হবে। স্টোন হবে। আপনারা দেখাইতে পারি মহুয়া বোরকা। মহুয়া নিবেন পাট সহ একটা বোরকা দেখাই। এরকম এক সাইডের ভিতরে মালটা নতুন ডিজাইন। এটা হলো উপরেরটা। এইটা নিলে আপনার কোনো যে পাট পাট হিজাব বা অন্য অন্য কিছুই আপনার কিনতে হবে না। এটাই সব। কেমন কেমন ভাই এগুলো পছন্দ হলে কোনো দামাদামির অপশন নাই, একদম আপনি নিলেও খুশি না নিলেও খুশি। 1300 টাকা পড়বে ফিক্সড এন্ড ফাইনাল। এইভাবে পড়বে। দাঁড়া, শুধু চোখটা দেখা যাবে আর কিছু দেখা যাবে না। এটা পর্দার জন্য বেস্ট। আর এই যে এখানে সেফটি পিন দিয়ে দুই সাইডে লাগিয়ে নেবেন, পর্দার জন্য এটা বেস্ট দাদা। মাল আসছে কালকে রাত্রে কারখানা থেকে আসছে তো ডাইরেক্ট চেরি কাপড়। এটা হলো বোরকাটা, এখানে পরে এটার উপরে পড়বে। ওটা ফার্স্টে যেটা পরলাম দেখছিলেন, এটার উপরে ওটা পড়বে, পর্দার জন্য বেস্ট। গাইস দেখতে পাচ্ছেন অনেক ঘোরাঘুরির পর এখন ইসলামের মাঠে ফিরে যাচ্ছে আবার। এই যে আমাদের রান্না বাড়া এই যে আমাদের রান্না কমপ্লিট প্রায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর মোল্লা। আমরা এসেছি ফুলতলা খুলনা থেকে। আমরা এসেছি টঙ্গী তুরাগ নদীর পাড়ে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের শৃঙ্খলা বাহিনী র্যাব টহল দিচ্ছে। আমাদের সাথে আছে আমাদের আমির সাহেব মোহাম্মদ মাসুদ খন্দকার, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। সে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষকে খেদমত করার চেষ্টা করতেছে। আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই রাকিব, আছে মেহেদি হাসান গাজী, আছে কালু ভাই, এবং আছে আমাদের এই যে মুরব্বী চাচারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাঝে এখানে সমবেত হয়েছেন। এখানে সব মুসল্লিরা আমরা জামাতের সাথে রয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোট ভাই, এই যে ভাই রয়েছে সাথে আমাদের কাকা, এই যে আছে আমাদের ভাই আতচ করেছে। হ্যাঁ ঠিক আছে। বিশ্ব ইজতেমার মাঠে রাতের দৃশ্য দেখেন। প্রিয় দর্শক, এখন আমরা ইজতেমার মাঠে। এই যে আমাদের ভাই সে খাচ্ছে দাচ্ছে ঘুরতেছে ফিরতেছে, বিরাট অবস্থা। ওই জায়গায় জোকের তেল বেচছিল, ওইগুলো ভিডিও করলে ভালো হতো ভাই, ভাইরাল হয়ে যাচ্ছে। এর কাছ থেকে কিছু কেনবেন না, সব টাউটার ফেলা দাও। এই যে আমাদের লিটু কাকু মেম্বার আছে, হাসনাত সাহেব আছে, তারপরে এখানে মামুন মোল্লা আছে, তারপরে আমাদের ছোট ভাই সাব্বির আছে। ইজতেমার মাঠের পরিস্থিতি দেখুন। ইজতেমা শেষ, আমরা এখন খানা পিনা করে চলে যাওয়ার জন্যই প্রস্তুতি গ্রহণ করতেছি। ময়দান পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে অনেক লোক এসেছিল, সবাই গোছ গাছ করতেছে। তানভীর মোল্লা একটু মন খারাপ, তার সন্তান অসুস্থ, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলে আসছে। আমাদের আখেরি মোনাজাত শেষ হয়ে গেছে, দেখেন ময়দান পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। রাজু ভাই 3 চিল্লার সাথে 3 চিল্লার জন্য প্রস্তুত হয়ে গেছে, আজকে যাবে। বিরাট ব্যবসা প্রতিষ্ঠান, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান, সেটা বাদ দিও সেই ইসলামের পক্ষে যে ইসলামের ইসে নামে গেছে দিনের পথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। কি বলেছিস তুই? এই যে 3 চিল্লার সাথে আব্দুল্লাহ ভাই, ভাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। সামনের বার যেন সবাই যাতে 3 চিল্লায় আমার মতন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের শেষ পর্যায়ে আমরা এখনই রওনা হব। ইতিমধ্যে ফয়সাল ভাই প্রস্তুত, তিনি তার কার্যক্রম সম্পূর্ণ শেষ করছেন এবং আশা রাখি আমরা যেভাবে শেষ করছি সুস্থ এবং ভালোভাবে আমরা সবাই যে আসতে পারি নাই পরবর্তীতে আসার চেষ্টা করব এবং নিজে আসবো, অন্যকে আসার উপলব্ধি করাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা আছে সবাই। এই যে খাওয়া দাওয়া শেষ করছে আমার ভাই বড় ভাই মোহাম্মদ মাসুদ। আসসালামু আলাইকুম। খাতি বসে সালাম দিতে নেই, যদিও দিয়ে ফেলেছি। আপনারা ভালো আছেন? আমরাই খানা খালাম, খুব স্পেশাল খানা। বিশ্ব ইজতেমা শেষ করে আমরা এখন ঢাকা থেকে রওনা দিচ্ছি খুলনা ফুলতলার উদ্দেশ্যে। পদ্মা সেতুর টোল প্লাজা সামনে দেখতে পাচ্ছেন গাইজ। ফুল পদ্মা সেতুটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, দেখতে থাকেন।
গাইস লাইটিংটা দেখেন কত সুন্দর করে করছে। পুরো পদ্মা সেতুটা পার হতে কত সময় লাগে দেখেন। বাসের স্পিডটা 80+। এই যে আমাদের সাথী ভাইরা দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে, সবাই ক্লান্ত হয়ে গেছে। 3 দিন ইজতেমায় ছিলাম আমরা। সামনে মুরব্বীদের বসার জায়গা করে দিয়ে আমরা বিউটিফুল মস্কিউ। সাথী ভাইরা এখানে নামাজ পড়বে এখন। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর কারুকার্য করে করা হয়েছে দেখেন, অনেক নাইস। তো ফ্যান দেখছো কত বড়? এই যে আমাদের আমির সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ অনেক সুন্দর দেখতে পেলাম, অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম। আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম। আমরা এত সুন্দর একটা মসজিদে এসেছি, শুকর আদায় করি এই জায়গায় নামাজ পড়ার জন্য। তাদ রাফি আমরা একসাথে বিশ্ব ইজতেমায় গেছিলাম, ওখান থেকে আখেরি মোনাজাত শেষে ফেরার পথে এই যে সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম। এখানে সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি। আমাদের ভাগ্নে ফয়সাল, আমার মেয়েতে। ভাগ্নে কিছু একটু বলো। মা তুমি তো নামাজ না পড়ে ব্লগ করতেছো। আমার কি বন্ড মামার মতো, আমার বন্ড মামা নামাজ পড়বে না, সে তায়াম্মুম করে বাসের মধ্যে ইশারায় নামাজ পড়তেছে, অথচ প্রত্যেকবার নামাজের সুযোগ দিচ্ছে না। এগুলো আপত্তিজনক। এত সুন্দর একটা মসজিদ, ভিতরে ফ্যানগুলো দিয়েছেন, হ্যাঁ সেই লেভেলের একটা মসজিদ। আপনি বানাবেন ইনশাআল্লাহ, টাকা পয়সা বানাবেন না? আল্লাহ তৌফিক দিলে আমি একটা বানাবো ইনশাআল্লাহ। এরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। জানে মালে বরকত দিন, আমিন। ও ভাই মিনারও আছে, তা তো খেয়াল করিনি। অনেক সুন্দর একটা মিনার দেখতে পাচ্ছেন উপরে, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, একটু বাইরে গেলে ভালো করে দেখা যাবে। একটু বাইরে আসেন ভাই, এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে ছোট ছোট দুটো মিনার, উপরে একটা বড় মিনার আছে, দেখা যাচ্ছে না ভালো করে, দূরে গেলে হয়তো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো মিনার দেখতে পাচ্ছেন, উপরে আর একটা আছে বড় মিনার। গাড়ি প্রবেশ নিষেধ, মসজিদের পবিত্রতা বজায় রাখুন, যথাস্থানে ময়লা ফেলুন। শিবচর এই মসজিদটা অবস্থিত মাদারীপুর শিবচর, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, দতপাড়া, শিবচর, মাদারীপুর, তার পাশে অবস্থিত সুন্দর একটা মসজিদ। আমি চেষ্টা করতেছি সব অ্যাঙ্গেল থেকে আপনাদের সুন্দর একটি মসজিদ দেখানোর জন্য। আপনাদের জন্য বেচা কিনা করতেছে 12 পিসের দাম আসে হলো 240 টাকা, একবারে 200। সবাই কিনতেছে মসজিদের পাশে এই ভাইরাম থেকে। রুটি নিলাম। কত করে ভাই গুলো? কত সুন্দর র্যাপিংটা করছে, 45 টাকা। ভাই আমার একটা ডিম দিয়েন তো ভাই।